ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি প্রকাশ। আজ আমি আপনাদের সাথে পাউরুটি ও আলু দিয়ে মজাদার রোল তৈরির রেসিপি শেয়ার করব। খুব সকালে উঠে চলে এলাম রোল তৈরি করতে। দেখুন চারিদিকে এখনও কুয়াশা পড়ছে। একটি পরিষ্কার পাত্রে 3টি সিদ্ধ করে রাখা আলু নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব। আপনার রান্না সুস্বাদু করতে ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আলুগুলো ভালো মতো ম্যাশ করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও কাঁচামরিচের কুচি দিয়ে দিলাম। এবারে 1 চিমটি করে দিয়ে দেব লবণ, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া। সব মশলাগুলো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। কিছুটা মাখানো হয়ে গেলে চাট মশলা দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে। আবারও ভালো করে মেখে নেব। মিশ্রণটি ভালো মতো মাখানো হয়ে গেলে সেখান থেকে আমরা লম্বা রোলের মতো শেপ করে কেটে নেব। ছোট ছোট টিপস সহ ভিন্ন স্বাদের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। দেখুন আমি সবগুলো মিশ্রণ রোলের শেপ করে নিয়েছি। এ পর্যায়ে পাউরুটির স্লাইস নিয়ে চারপাশের লাল অংশগুলো চাকুর সাহায্যে ভালো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের কি রেসিপি দেখতে চান তা জানিয়ে কমেন্ট করতে পারেন। আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের অনুরোধের রেসিপি দেবার চেষ্টা করব। সবগুলো পাউরুটির স্লাইসের চারপাশ কেটে নেওয়া হয়ে গেলে একটি রুটি বেলনার সাহায্যে পাউরুটিগুলো বেলে পাতলা ও লম্বা করে নেব। এ পর্যায়ে একটি বাটিতে ডিম ভেঙে নিয়ে তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে চামচ দিয়ে ভালো করে ফেটে নেব। এবারে বেলে রাখা পাউরুটির স্লাইসগুলো নিয়ে তাতে আলুর রোলগুলো বসিয়ে আবারও ভালো করে রোল করে নেব। রোলের শেষ প্রান্তে সামান্য পরিমাণে ডিম দিয়ে মুখটা ভালো করে আটকে দেব। আপনার রান্না সুস্বাদু করতে ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এভাবে সবগুলো রোল তৈরি করে নেব। সবগুলো রোল তৈরি করা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে এলে তৈরি করে রাখা রোলগুলো ডিমের মিশ্রণে এপিট ওপিট উল্টে ভালো মতো কোট করে নিয়ে একে একে রোলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। রোলগুলোর এক পাশ হয়ে এলে একটি কাঁটা চামচের সাহায্যে ধীরে ধীরে রোলগুলো উল্টে দেব। আপনারা এই মজাদার রোলগুলো বিকালের স্ন্যাক্স হিসেবে বা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে অথবা ঝটপট অতিথির আপ্যায়নে তৈরি করতে পারেন। দেখুন আমার রোলগুলো ভাজা হয়ে গেছে। এবারে একে একে রোলগুলো তুলে নিয়ে কিছুটা ঠান্ডা হলে টিফিন বাটিতে দিয়ে দেব। এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন। ধন্যবাদ।